ওকে, বেশ, তাহলে আজকে ডেট কত বলো? 7 তারিখ। তোদের পরীক্ষা কবে থেকে শুরু? 13 তারিখ থেকে পরীক্ষা শুরু, তাহলে দেখিনি। 13 তারিখে কি আছে? বাংলা। তারপরে কত 13 তারিখের পরে? 13-র পর 19? বলিস কি, ইংলিশ নাকি? তারপরে ফিজিক্স। ফিজিক্স 21 তারিখ কি আছে? হ্যালো, 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 শুনতে পাচ্ছিস? ফিজিক্স। তারপর বিজিত, তো তো মুখস্থ থাকার কথা। হ্যাঁ, 25। 25। এটা কিছু একটা হবে, তো যাই হোক এই রুটিনটা দিয়ে দিস। তার মানে এটা হচ্ছে বাংলা ইংরেজি যেগুলো আছে তার আগে 21 তারিখ পর্যন্ত যেহেতু ফাঁকা আছে, তো 21 তারিখ পর্যন্তই আমাদের কিন্তু পড়ানো হবে। বাংলা ইংরেজি তোমরা মোটামুটি ভালো করে দেখে নিও, পড়ে নিও। আর আমরা তো অনলাইন ক্লাস করব বা অফলাইন ক্লাস করবো, যেগুলো সেগুলো রাত্রিবেলায় হবে আমাদের। এইটা কি বার পড়ছে 13 তারিখটা? দেখে নি। ও, এটা শুক্রবার পড়ছে। শুক্রবার যদি হয়, শুক্র শনি রবি, 13 আর 6 19, তাহলে কত হবে? এটা বৃহস্পতিবার হবে। বৃহস্পতি। তারপরে শুক্র শনি, এটা হচ্ছে শনিবার। শনিবার হচ্ছে। তার মানে তোর এই শুক্রবারের পরে আমাদের এখানে অফলাইন ক্লাস হয়ে যাচ্ছে শনি রবি। শনি রবি অফলাইন ক্লাস হচ্ছে। আর এখানে আমরা মোটামুটি শনি রবি কিছুটা ক্লাস পাবো। আর তারপর যে অনলাইন ক্লাসগুলো হবে সেগুলো সব রিভিশন হবে আর বিভিন্ন ধরনের জিনিসপত্র হবে। আমি আর এক্সট্রা যতটুকু পড়ানো হবে ততটুকু পড়ানো থেকে যাবে। আর এক্সট্রা পড়াবো না, ঠিক আছে? তারপর বাদ বাকিটা আমরা ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে পড়াবো। শনিবার যেহেতু এক্সাম আছে, শনিবার এই সপ্তাহে তো আমার যাওয়া নেই। শনিবার আছে। তার মানে তোমাদের বুধবার বৃহস্পতিবার, বৃহস্পতিবারও তোমাদের টাইম দেবো যদি কেউ দরকার হয়। বৃহস্পতি শুক্র শনি কারুর কারুর যা আটকে থাকবে, বৃহস্পতি শুক্র তোমাদের এক্সট্রা ক্লাস থাকবে। মানে সেই সপ্তাহে প্রতিদিনই আমি অ্যাভেলেবল থাকবো। এই যে সপ্তাহে আমি গেলাম তার সোম বাদ দিয়ে মঙ্গল থেকে আরম্ভ করে একদম শুক্র পর্যন্ত রোজ অনলাইন হবে। মঙ্গলবারটা যেমন হয় 8টা 30-এ, 8টা 30-এ হবে। বাদ বাকি রোজ অনলাইনে আমি অ্যাভেলেবল থাকবো যদি তোমাদের প্রয়োজন পড়ে। 10টার পর থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত আমার সাথে বসে বসে করতে পারো বা ঘরে বসে করতে পারো। প্রতিদিন হবে। এবার যেদিন তোর ধর বৃহস্পতিবার যেহেতু তোদের পরীক্ষা আছে ইংরেজি, সেদিন থাকলো না, বুধবার হয়তো করলি না। বুধবার না করলে বৃহস্পতি শুক্র এই দুদিন করতে পারিস, ওকে? যাই হোক, এই পরীক্ষাটা নিয়ে অত সিনসিয়ার হওয়ার অবশ্যই দরকার। যেগুলো পারবে সেগুলো করবে। পারা যাবে সবকিছুই মোটামুটি, আশা করা যায়। আগের গুলো রিভাইজ করিস। তবে এই পরীক্ষাটা হয়ে যাওয়ার পরেও কিন্তু আমি মেকানিক্সের অনেক পরীক্ষা নেব। আর আমরা তুলনামূলকভাবে আর একটা চ্যাপ্টার পিছিয়ে আছি। ওই একটা চ্যাপ্টারটা সবচেয়ে বড় চ্যাপ্টার। ওটা ধীরে ধীরেই করব, কিন্তু পরীক্ষায় যেগুলো পড়বে সেগুলো আমি করিয়ে দেবো, ওকে? তা আজকে আমরা যেগুলো করব, আজকে হচ্ছে এখানকার কিছু প্রবলেম করব আমরা। আহ হরকেন্দ্রের প্রবলেমস করব। বিভিন্ন ধরনের প্রবলেম করব, যেমন ধরে নাও এমিনেন্ট এমিনেন্ট প্রবলেম করব যেগুলো পরীক্ষায় পড়ে। সেগুলো হচ্ছে কি, ধরে নাও তোমার, আমরা জানি প্রবলেমটা আমরা দাঁড় করাচ্ছি। ধরে নাও একটা রিং, এটা হচ্ছে রিং। রিং এর বাংলা ইংরেজি কি? বাংলা ইংরেজি বলছি, বাংলা কি? বলয়। এই বলয়ের পূর্ণ বলয় যদি হয়, তাহলে তার সেন্টার অফ মাস হয় কেন্দ্রবিন্দু। এটা হয় সেন্টার অফ মাস। এবার রিংটা যদি ধরে নাও পূর্ণ না থেকে হাফ থাকে, এরকম থাকে, এবং এইটা যদি অক্ষ থাকে, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, তাহলে সেন্টার অফ মাস কোন কোন অক্ষের ওপর অবস্থিত হবে বলে মনে হচ্ছে তোমাদের? এই ক্ষেত্রে সেন্টার অফ মাস কোথায় হবে?
সেন্টার অফ মাস এই ক্ষেত্রে কিন্তু দেখো এই ওয়াই অক্ষের সাপেক্ষে দুই দিকটা প্রতিসম, এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম নয়। তার মানে ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম মানে ওই অক্ষের উপরেই অবস্থিত থাকবে, ওয়াই অক্ষ সাপেক্ষে। আর এক্স অক্ষ বরাবর দুই দিকে প্রতিসম, তার মানে এক্স ইকুয়াল টু 0 হবে। তার মানে এরকম কোন একটা জায়গায় কিন্তু তার সেন্টার অফ মাস থাকবে, এরকম কোন জায়গায়। সেই জায়গাটা কি, রিং এর ক্ষেত্রে কি হয়, তারপর তোমার এর ক্ষেত্রে কি হয়, ফর্মুলা গুলো সব তোমার মনে রেখেছো। রিং এর ক্ষেত্রে মনে হয় 2r/2 পাই বাই, দাঁড়া আমি বার করে দিই, ফটো সব লিখে দিচ্ছি। এগুলো সব প্রুভ করা যায়, এভরিথিং ক্যান বি প্রুভেন। আমি আপাতত প্রুফের দিকে যাচ্ছি না। হুম, দেখো সেমি সার্কুলার রিং এর ক্ষেত্রে হয়, হাফ সার্কুলার হলে 2r/পাই। যদি এর ব্যাসার্ধ হয়, এটা আমরা প্রথমে তার মানে বললাম এটা হচ্ছে রিং, ফার্স্ট ডিসকাশন হচ্ছে রিং। সেমি সার্কুলার যদি হয়, এর ব্যাসার্ধ যদি তোমার ব্যাসার্ধ যদি আর হয়, এবং এটা যদি ইউনিফর্ম হয়, ইউনিফর্ম মানে সুষম, সুষম যদি হয়, তাহলে তার ক্ষেত্রে এর সেন্টার অফ মাস হবে, এটা যেহেতু 2D বডি, 2D যেহেতু, তার মানে এর একটা এক্স সেন্টার অফ মাস থাকবে, একটা ওয়াই সেন্টার অফ মাস থাকবে। আমরা দেখতে পেলাম যে যেহেতু এর প্রতিসম, এক্স বরাবর এর প্রতিসম, সেই জন্য এটা হবে 0, ওয়াই বরাবর উপরের দিকে হবে, এর ভ্যালুটা হচ্ছে তোমার 2r/পাই। আমাদের যেহেতু টাইম কম, এগুলো আমরা পরীক্ষার পরে সব প্রমাণ করবো, একটু মনে রেখো, দিস আর ভেরি ইজি। এবার যদি ধরে নাও এটাকে 1/4 করে দেয়, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এরকম করে দেয়, তাহলে সেন্টার অফ মাস কোন জায়গাটায় থাকবে বলে তোমাদের মনে হয়? হ্যালো 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 হ্যালো, কোন জায়গাটায় থাকবে, কোন কোয়াড্র্যান্টে থাকবে? এরকম কোন জায়গায় থাকবে সেন্টার অফ মাস। এ তখন কি হবে, এ এক্স অক্ষ বরাবরও প্রতিসম নয়, ওয়াই অক্ষ বরাবরও প্রতিসম নয়, তখন এটা হবে, এইটা 2r/পাই উপরেই যাবে, 2r/পাই, 2r/পাই হবে। ওকে, এটা হলো রিং, এইটা হলো রিং। রিং মানে আংটি, হাতের বালা, বা ধরে নাও টায়ার, কোন একটা টায়ার, এই ধরনের জিনিস, কানের দুল, এগুলো হচ্ছে তোমার রিং। এবার আমরা রিং বাদ দিয়ে এবার আমরা যাব চাকতিতে। চাকতি, এটা হচ্ছে ডিস্ক, ডিস্ক। চাকতি কিরকম দেখতে হয়, চাকতি এরকম গোল হতে পারে, যখনই আমরা চাকতি আঁকবো তখন এরকম একটা দাগ দিয়ে দেবো, যাতে করে আমরা বুঝতে পারি যে এখানে কিছু ভর আছে। এইটা হচ্ছে কেন্দ্রবিন্দু, এটা হচ্ছে ধরে নাও এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। আহ, চাকতি মানে কি, কিরকম এক্সাম্পল কি চাকতির? কানা উঁচু থালার কানাগুলোকে কেটে দাও, তাহলে থালা। কয়েন। আর কোনো চাকতি তোমরা জানো, একটা এক্সাম্পল দাও। ডিসকাস, একদম তাই। ডিসকাস থ্রো, ডিসকাস গুলো, এবার ডিসকাস মানে ডিসকাশন মনে করো না, ডিসকাস থ্রো, ডিসকাস যেগুলো ছোড়া হয় সেইগুলো। তো এগুলো অনেক ধরনের এক্সাম্পল আছে, যেগুলো ধরো না একবার গোল, এগুলো হচ্ছে গোল মানে হচ্ছে এগুলো স্ফেরিক্যাল নয়, এগুলো হচ্ছে সার্কুলার বা ডিস্ক, মানে ভেতরে ম্যাটেরিয়াল আছে। এই জিনিসের যদি পূর্ণ ডিস্ক হয়, যদি ফুল ডিস্ক হয়, তাহলে সেক্ষেত্রে সেন্টার অফ মাস কি হবে?
এক্ষেত্রে এটা তো প্রথমে আমরা দেখবো এটা কি ধরনের অবজেক্ট, এটা 2D না 3D বলো, এটা 2D না 3D? এটা 2D অবজেক্ট, কারণ চ্যাপটা এটা প্লেনের মধ্যে আছে, ঠিক? তাহলে 2D অবজেক্ট মানেই হচ্ছে তার দুখানা আমার অর্ডিনেট লাগবে, একটা স্থানাঙ্ক বোঝাতে গেলে দুখানা অঙ্ক লাগবে, একটা এক্স একটা ওয়াই ধরে নিলাম। এক্ষেত্রে সেন্টার অফ মাস হবে এক্স সিএম সমান হচ্ছে 0, কারণ এটাই এক্স অ্যাক্সিস এর একদম কেন্দ্রবিন্দুতেই সেন্টার অফ মাস, এটা প্রতিসম, ওয়াই সিএম ও সমান 0। তার মানে এইটা হচ্ছে 0 0। এবার আমি করে দিলাম হাফ, নিচের পার্টটা কেটে দিলাম, তাহলে কি হবে? তাহলে এটা সেমি সার্কুলার ডিস্ক, সেমি সার্কুলার ডিস্ক। আপার পার্ট কেটে দিলাম, লোয়ার পার্ট কেটে দিলাম, শুধু আপার পার্ট রাখলাম। এইটা হচ্ছে আগে কেন্দ্র ছিল, এইটা হচ্ছে এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। তাহলে এবার বলো তো দেখি, অমর্ত্য সেন্টার অফ মাস এর কোথায় থাকতে পারে, কোন অক্ষের উপর থাকবে, এক্স অক্ষ না ওয়াই অক্ষ? এক্স অক্ষের উপর থাকলে, এইদিকে থাকলে সেন্টার অফ মাস হবে। তুই যদি এখানে ফোর্স দিস তাহলে তো ঘুরতে শুরু করবে। কোন অক্ষ সাপেক্ষে প্রতিসম? ওয়াই অক্ষ সাপেক্ষে। তাহলে দেখ এরকম কোন একটা জায়গায় সেন্টার অফ মাস হবে, যাতে করে এখানে তুই ফোর্স দিলে ও স্ট্রেট বেরিয়ে চলে যাবে। এভাবে ফিল করতে হবে যে কোন অক্ষের উপর, তাহলে এক্স অক্ষের উপর থাকলো না মানে কি এক্স ইকুয়াল টু 0 হবে। হ্যাঁ, কি ফোন, টিভি চালাও, টিভিটা দেখো, ফোন দেখুন। তাহলে এটা হয় এক্স এক্স সেন্টার অফ মাস সমান হবে 0, আর ওয়াই সেন্টার অফ মাস এখানে ক্যালকুলেট করা হয়েছে, এটা হবে 4r/3 পাই। সব ইন্টিগ্রেশন দিয়ে প্রুভ করা যায়, এগুলো প্রুভ আমরা আফটার এক্সাম এভরিথিং উইল বি প্রুভেন। কিন্তু আপাতত মনে রাখ দিস আর নট, কতগুলো জিনিস, 4-5টা জিনিস আমরা মনে রাখবো, সেখান থেকেই কিন্তু আমাদের হবে। আর আমরা দু একটা প্র্যাকটিস করবো কেমন করে অ্যাকচুয়ালি হচ্ছে, শুধুমাত্র স্ট্রেট লাইনটা প্র্যাকটিস করব, বাদ বাকি এগুলো জানলেই হয়। এবার যদি এটাকে আমরা কোয়ার্টার করি, তাহলে এরকম কোন একটা জায়গায় যাবে, তাহলে এরকম যাবে এরকম যাবে, এই কোঅর্ডিনেটটা সেন্টার অফ মাস হবে 4r/3 পাই, 4r/3 পাই, কারণ প্রতিসম। ঠিক আছে, এবার আমরা আসি 3D অবজেক্টে, সেটা হচ্ছে স্ফিয়ার। 3 নাম্বার, স্ফিয়ার। স্ফিয়ার মানে কি? গোলক। একটা গোলকের উদাহরণ দিতে পারবে বিজিৎ? গুড। সেই গোলক দু ধরনের হতে পারে, একটা হচ্ছে তুমি যেটা বললে বল, সেটা, আর একটা আমরা ছোটবেলায় গুলি যেটা খেলতাম সেটা। তাহলে একটা হতে পারে ফাঁপা গোলক, আর একটা হতে পারে নিরেট গোলক। এই দুটোর ক্ষেত্রেই কিন্তু গল্প আলাদা। তাহলে গোলক যদি কিছু না বলে দেওয়া থাকে, যদি কিচ্ছু না বলে দেওয়া থাকে, তাহলে আমরা সব সময় নিরেট ধরবো, ফাঁপাটা উল্লেখ করে দেবে। যদি শুধু গোলক বলে দেওয়া থাকে, আমাদের এখানে বলে দেওয়া উচিত হয় ফাঁপা, না হলে নিরেট বলে দেওয়া উচিত, কিন্তু কিছুই যদি বলে না দেওয়া থাকে, তাহলে আমরা সবসময় কিন্তু নিরেট ধরবো। ওকে, আর যদি বলে দেয় ফাঁপা, তাহলে ফাঁপা ধরবো। দুটোর ক্ষেত্রে ফর্মুলা কিন্তু আলাদা। কিন্তু ফুল গোলক যদি, তাহলে ছবিগুলো কি হবে, একটা হবে এরকম, এটা হবে নিরেট, আর একটা হবে এরকম, এটা হবে ফাঁপা। এবার দুজনের পূর্ণ গোলক যদি হয়, এদের ব্যাসার্ধ ধরে নাও আর, কথার কথা দুটোরই আর, যদি এটা এটা গোলকটা, এবার আমাকে বলো তো দেখি এটা কিরকম, 1D না 2D না 3D? গোলক হচ্ছে 3D। তাহলে এর কটা এ লাগবে, একটা লাগবে এক্স সিএম লাগবে,
একটা YCM লাগবে আর একটা ZCM লাগবে। তার মানে একটা গোলক যদি এখানে হয়, সেই গোলকের জন্য আমরা কেন্দ্রবিন্দু থেকে ধরে নাও এরকম দুটো টেনেছি, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, এরকম তিনটে অক্ষ টেনেছি। তাহলে তার কেন্দ্রবিন্দু যেটা আছে 0 0 0, এইটা হবে নিরেটের বা ফাঁপা যাই হোক না কেন, যদি তার পূর্ণ গোলকের ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি, পূর্ণ গোলক, তাহলে তার ক্ষেত্রে কিন্তু সেন্টার অফ মাসের পজিশন হবে কোথায়? 0 0 0। এবার ধরো অর্ধ গোলক, তাহলে দুটো ক্ষেত্রে আলাদা হবে। যদি পূর্ণ গোলক হয়, নিরেটের ক্ষেত্রেও সেন্টার অফ মাসের রেসপেক্টে প্রতিসম, আর সে ভারী পুরোটা ফাঁপা হোক তাহলেও হবে। এই ফাঁপাটাকে ইংরেজিতে বলা হয় সেল, কক্ষ, SHELL, স্ফেরিক্যাল সেল বলে, স্ফেরিক্যাল সেল, খোলক। অনেক সময় আবার বলে গোলক না বলে খোলক বলে, গোলীয় খোলক। মানে ডিমটা যদি গোল হয়, তাহলে ডিমের অংশটা খেয়ে নিয়ে শুধু উপরে সাদা অংশটা রেখে দেবো, ক্যালসিয়ামের পার্টটা, সেটা দেখতে যেটা হবে সেটা হচ্ছে খোলক। তাহলে এবার আমাকে বলো, এবার আমরা দেখি যে অর্ধ গোলক, অর্ধ গোলক একটা হচ্ছে নিরেট আর একটা হচ্ছে সেল মানে খোলক বা ফাঁপা। এই দুটোর ক্ষেত্রে কেস আলাদা। ধরে নাও এরকম, এটা আঁকবো, আঁকছি, দাঁড়াও। এইটা ধরে নাও গোলকটা, এটা হচ্ছে জেড অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। তাহলে এখানে বলো তো দেখি কোন দুটো জিরো হবে, মানে এইখানে কোন অক্ষের উপর সেন্টার অফ মাস থাকবে? সুমিয়া বল। কোন অক্ষের উপর সেন্টার অফ মাস থাকবে? আছে সুমিয়া? এখানে থাকবে। তার কারণ কি, এই যে নিচের তলটা এটা তো একটা সার্কেল, এবং পরপর যদি আমরা দেখতে চাই, এটা যদি এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ হবে, এরপরে যদি আর একটু উঁচুতে উঠি, তাহলে সেটাও একটা সার্কেল হবে, ছোট ব্যাসার্ধের সার্কেল হবে। তার একটু উঁচুতে উঠি, সেটাও আরেকটু ছোট ব্যাসার্ধের সার্কেল হবে। তার উপরে উঠি, আরেকটু ছোট ব্যাসার্ধের সার্কেল হবে। তা যাই হোক না কেন, আলটিমেটলি নিচ থেকে উপরে যখন উঠবো, তখন কিন্তু এগুলোকে আমরা স্লাইস হিসেবে যদি ভাবি, ডিস্ক হিসেবে যদি ভাবি অনেকগুলো, তাহলে আমরা দেখতে পাবো ডিস্ক গুলো যেন পর 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 জুড়ে আছে। মানে এরকম একটা সার্কেল, তার উপর একটা এরকম সার্কেল, তার উপর একটা এরকম সার্কেল, তার উপর একটা এরকম সার্কেল, তারপর একটা এরকম সার্কেল, তারপরে এরকম। তো এই সমস্ত গুলো নিয়েই কিন্তু একটা গোলক তৈরি হয়েছে। তার মানে এই সার্কেলের সবসময় কেন্দ্রবিন্দু হচ্ছে সেন্টারে। তার মানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এই দুটো তোমার জিরো হবে। তাহলে এই বরাবর যেহেতু এদের ভর কমতে কমতে যাচ্ছে, তাই সেক্ষেত্রে এটা কিন্তু কোথায় থাকবে সেটা আমাদের ভেবে দেখতে হবে। তাই এটা দেখা যায়, এটা যদি সেন্টার অফ মাস হয়, তাহলে XCM সমান হয় 0, YCM সমান হবে 0, জেড অক্ষের বরাবর থাকে ZCM সমান হয় 3R/8। যদি আর যদি ব্যাসার্ধ হয়, এখানে হচ্ছে আর যদি ব্যাসার্ধ হয় তখন তবে হবে। ওকে, হ্যাঁ বাবা বলো। হ্যাঁ 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 হ্যাঁ, মৌসুর সাথে গেল। হ্যাঁ আমিও পরেই নিচ্ছি আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, আমি ওগুলো ওগুলো রেডি করে রেখেছি আমি, বুঝলে, অসুবিধা নেই। মায়া কি বলে দেখি। হ্যাঁ ঠিক আছে, তুমি কোথায় যাচ্ছ, কোথাও নাকি? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক। ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। হুম। তাহলে এটা হলো তোমার নিরেট, সলিড, নিরেটটাকে ইংরেজিতে বলা হয় সলিড। যদি ফাঁপা হয়, এখানে যেমন সব ডিস্ক, এগুলো সব ডিস্ক ছিল, আর ফাঁপা হলে এখানে হবে রিং দিয়ে সাজানো,
একটা রিং, আর একটা রিং, আর একটা রিং, এরকম রিং দিয়ে সাজানো থাকবে পুরো জিনিসটা। তাহলে এগুলো হচ্ছে রিং। তাহলে রিং এর ক্ষেত্রেও যদি আমরা এটাকে ভাবি, এই দিক দিয়ে যদি ভাবি এটা এক্স অক্ষ, এইদিকে যদি এক্স অক্ষ ভাবি, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, তাহলে সেক্ষেত্রে এক্স সিএম সমান হবে 0, ওয়াই সিএম সমান হবে 0, আর জেড সিএম সমান হবে, এটাও জেড অক্ষ বরাবর থাকবে কোনো একটা বিন্দুতে, এখানে সেন্টার অফ মাস হবে। এটা হয় r/2। এগুলো কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে, এইটুকু জিনিস খালি মনে রাখতে হবে। আর একটা জিনিস যেটা হচ্ছে তোমার ওই এটার জন্য, শঙ্কুর জন্য, শঙ্কুর জন্য মনে হয় তোমাদের বইয়ে দেওয়া আছে 3r/8 হয় মনে হয় সম্ভবত, কি দেওয়া আছে দেখেছিস ওটা? আমি কিন্তু এগুলো সব বই দেখে টুকে টুকেই লিখলাম, কারণ প্রুভ করলে অরিজিনাল যেটা আসবে সেটা আসবে। বই দেখে লিখলে তোমার 3r/4, 3r/4, আর নিচে থেকে হলে r/4 যদি নিরেট শঙ্কু হয়। ওকে। কোণ, কোণ যদি সলিড কোণ হয়, সলিড কোণ যদি হয়, তাহলে এক্ষেত্রেও এটা 3D অবজেক্ট। এইটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। তাহলে এক্স ওয়াই 0 হবে, এইরকম কোনো জায়গায় সেন্টার অফ মাস থাকবে, কারণ এটা ভর কমে যাচ্ছে ঝরঝর ঝরঝর করে, তাহলে ভর যেদিকে বেশি সেন্টার অফ মাস সেদিকে, তাহলে এর অর্ধেকের নিচে থাকবে এরকম জায়গায়। তাহলে সেন্টার অফ মাসের পজিশন কি, এক্স সিএম সমান হচ্ছে 0, ওয়াই সিএম সমান হচ্ছে 0, আর জেড সিএম সমান হচ্ছে, এর হাইট যদি হয় এইচ, তাহলে h/4। এটা হলো তোমার, এটা হলো তোমার আহ তোমার বেস থেকে, এটা হচ্ছে নিচেরটা হচ্ছে বেস বা ভূমি, এই ভূমি থেকে, বেস থেকে h/4। এটা সলিড। যদি হলো হয়, তাহলে এখানে তো কোথাও দেওয়া নেই, হলো কোণ যদি হয় মানে ফাঁপা, ফাঁপা কোণের একটা এক্সাম্পল দিতে পারবি? ফাঁপা কোণের একটা এক্সাম্পল দিতে বিজিত, দাঁড়া আমি দেখে নিই এটা। হ্যাঁ, বিয়ের টোপর। আর একটা হচ্ছে যে সেই বিয়ে বাড়িতে যখন তোমরা যাও, তখন যখন অনেক সময় ওই আইসক্রিম দেওয়ার সময় বাদরাম করে না, এরকম করে খুলে দেয়, শুধু ওইটা দেয়, ওই যে কোনটা যেটা শুধু বিস্কুট গুঁড়ো দিয়ে যেটা তৈরি করা, যার মধ্যে আইসক্রিম থাকে না, কোন ওটা যদি ভেতরে আইসক্রিম, আইসক্রিমের কোনটা, বুঝলি তো? তাহলে ওই কোনটাও কিন্তু কোন, এটা কি ফাঁপা হলো। এগুলো দেখো মনে রাখা, মনে থাকে না আমার, কিন্তু তাও আমরা একবার দেখে নিচ্ছি এটা কি হয়। এটা হচ্ছে 1/3। ভেরি গুড। তাহলে এই জিনিসটাই কিন্তু গন্ডগোল হয়ে যাবে। এটা হচ্ছে ধরে নাও এটা এক্স অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। ফাঁপা যদি হয়, তাহলে এই যে জেড সেন্টার অফ মাস, এটা কত হবে, এটা যদি এক্স সিএম ধরি এটা হবে 0, ওয়াই সিএম হয় 0, আর জেড সিএম হয় h/3, যদি হাইট হয় h। ওকে। তাহলে সলিড হলে h/4 আর একটু নিচে নেমে গেল, আর ফাঁপা হলে একটু উপরে উঠে গেল h/3। এই ফাঁপা সলিড নিয়ে কিন্তু বিশাল তফাৎ, এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। ওকে। এবার আমরা এইটুকু জানানোর পর এই চ্যাপ্টারে শুধুমাত্র আমরা অঙ্ক করব, আর থিওরি বেশি হ্যাঁ যাব না। ওকে। অঙ্কটা, প্রথম অঙ্ক কি, প্রথম অঙ্ক হচ্ছে যদি প্রবলেম 1, ধরে নাও একটা স্কোয়ার আছে, এর বাহু হচ্ছে এ, সাইডের একটা স্কোয়ার, 2D বর্গাকার প্লেন, বর্গাকার তল, বাহু সমান হচ্ছে এ, প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। ঠিক।
এবার বলছে যে এই বর্গক্ষেত্রের মধ্যে আর একটা বর্গক্ষেত্র ধরে নাও এখানে অ্যাড করে দেওয়া হলো। এখানে বর্গক্ষেত্র এটা অ্যাড করা হলো, নতুন সংযোজন। তবে এক্ষেত্রে সেন্টার অফ মাস অবস্থান কোথায় হবে? এটা হলো প্রশ্ন। এক্ষেত্রে সেন্টার অফ মাসের অবস্থান কোথায় হবে বলতে পারবে? তাহলে এইরকম ধরনের জিনিস দিলে আমরা ক্যালকুলেট করব কি করে? বলতো দেখি, একটা বর্গক্ষেত্র যদি হয় তার সেন্টার অফ মাস কোথায় থাকবে? একটা বর্গক্ষেত্র হলে তার সেন্টার অফ মাস কোথায় থাকবে প্রিয়ন্তন? ক্যালকুলেশন করে আমরা বলবো, এমনিতে তো ডাইরেক্ট বললে কোথায় বলবি বল? একদম তুমি যদি ক্যালকুলেশন না করতে দিই তাহলে তোমরা এই জায়গাটা বলবে, তাই তো? হ্যাঁ কি না? শুধু কালোটার বলো এখানে, আর শুধু লালটার বললে এখানে হবে সেন্টারে। আমরা একটা একটা করে যদি ভাবি, তাহলে এবার আমার প্রশ্ন হচ্ছে যে আমি কি করে এরকম যোগ যোগ করছো, ধরো যোগ করছো কোন একটা তলের সাথে আর একটা তল, তাহলে সংযুক্ত সংস্থা, একটা সংযোগ করেছি যেহেতু, সংযুক্ত সংস্থার আমি কি করে ভরকেন্দ্র বার করব? এটা হলো আমাদের। বলো বলো বলো। শুন- শুনতে পাচ্ছি না, বলো। আমি একদম শুনতে পেলাম না, লাল লাল বর্গক্ষেত্রটা কি বললে? সবারই রে, সবারই রে, একই একই ধরনের। এটাও ধরে নাও খুব সিম্পল প্রবলেম দিয়েছি। এটা তার মানে আমি এক্ষেত্রে আমার আমার ডিসকাশনের টপিক হচ্ছে যে দুই বা ততোধিক বস্তুর সংযোজন, এই সংযোজন করব, নিয়ে সংস্থা তৈরি করব, তার ক্ষেত্রে সেন্টার অফ মাস নির্ণয় করব। তাহলে প্রথম আমরা দেখব এটা 2D না 3D বডি। প্লেনটা 2D না 3D বলো? 2D। 2D হলে আমার কি হবে? আমার তো 2D যদি হয় তাহলে সেন্টার অফ মাসের কটা কোঅর্ডিনেট থাকবে? দুখানা থাকবে। 3D হলে তিনখানা, 1D হলে একখানা। ক্লিয়ার তো? 1D যদি হয় তাহলে একখানা, 2D হলে দুখানা, 3D হলে তিনখানা। তাহলে 2D যদি বস্তু হয় তাহলে প্রথমত আমরা দেখতে হবে 2D বডি। তার মানে এর একটা এক্সিএম থাকবে, ওয়াইসিএম থাকবে। আমি ধরে নিলাম 2D বডিটা একটা তলে আছে, তলটাকে ধরে নিলাম এক্স ওয়াই তল। যদি এক্স ওয়াই তল ভাবি তাহলে আমি প্রতি ক্ষেত্রে এক্সিএম আর ওয়াইসিএম পাবো। এবার এই যে এক্সিএম ওয়াইসিএম আমি পাচ্ছি, এই যে এক্সিএম ওয়াইসিএম পাচ্ছি, এই দুটোকে আমি যদি প্রত্যেকটা, আমি যখন সংযোজন করব তাহলে প্রথম বডি তার ভর দেখব কত, তার ভর কেন্দ্র কোথায় দেখব, ভর কেন্দ্র কোথায় দেখব। সেকেন্ড বডি তার ভর দেখব আর ভর কেন্দ্র দেখব। নিয়ে কি করব? ধরে নাও এর ভর হচ্ছে m1, এর ভর কেন্দ্র হচ্ছে ধরে নাও x1y1, এর ভর ধরে নাও m2, এর ভর কেন্দ্র হচ্ছে ধরে নাও x2y2। তাহলে সেক্ষেত্রে এই যে বস্তুটা আছে এত বড়, আবার এখানে একটা বস্তু আছে এত বড়, আমি এরকম ভাববোই না। আমি কি ভাববো? এর ভর কেন্দ্র ভাববো, এর ভর m1 আর এর ভর m2,
এর ভর কেন্দ্র ভাববো। এটাকে আমি কনভার্ট করব কি করে? এখানে একটা ভর আছে আর এখানে একটা ভর আছে। এখানে ভর আছে m1 যার কোঅর্ডিনেট x1 y1, এখানে ভর আছে m2 যার কোঅর্ডিনেট x2 y2। এবার দেখো, আমরা যেহেতু 2D বডি, তাহলে এদের সেন্টার অফ মাস হবে xcm ycm। এবার আমরা আগের দিন ফর্মুলা কি জেনেছিলাম? xcm সমান কি হয়? m1 x1 প্লাস m2 x2 ডিভাইডেড বাই কি হবে অমর্ত্য? কেউ বলতে পারবে? m1 প্লাস m2 হবে, ঠিক? এবার ycm যদি ক্যালকুলেট করি তাহলে কি হবে? m1 y1 প্লাস m2 y2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি এই যে এরিয়া, ধরে নাও এখানে যে বস্তুটা আছে, এখানে একটা ধরে নাও এইটা আমার এক্স ওয়াই অক্ষ, এখানে ধরে নাও প্রথম বস্তুটা আছে এখানে, কথার কথা, দ্বিতীয়টা আছে ধরে নাও এখানে। তাহলে এইটা এ বাহু, তাহলে এর সেন্টার অফ মাস কোথায় হবে? a/2 কমা a/2। কেন? এইখানে এইটুকু হচ্ছে a/2 আর এটুকু হচ্ছে a/2, তাহলে এইটা সেন্টার অফ মাস। এর ভর, এর ভর হচ্ছে ধরে নাও যদি m হয়, m1 যদি হয়, তাহলে এরও ভর হবে m1, তার মানে m1 ইকুয়াল টু m, এটাও হবে m। এর ভর কেন্দ্র কোথায় হবে গো? এরকম জায়গায়। সেটা কোথায়? এটা হচ্ছে a প্লাস a/2, তাহলে এটা হলো x বরাবর হচ্ছে 3a/2, আর y টা কি হবে? নিচের দিকে মাইনাস a/2। তাহলে আমি দুখানা ভর পেলাম, m1 ইকুয়াল টু m পেলাম, এইটা পেলাম a/2 কমা a/2, আর m2 ইকুয়াল টু পেলাম m, এটা পেলাম 3a/2 কমা মাইনাস a/2। তাহলে এদের দুজনের যে সেন্টার অফ মাস, তার কোঅর্ডিনেট যদি xcm ycm হয়, তাহলে xcm সমান কত হবে? m1 মানে m, x1 এগুলো হচ্ছে x কোঅর্ডিনেট, এগুলো হচ্ছে y কোঅর্ডিনেট, x1 মানে হচ্ছে a/2 প্লাস m2 মানে m, x1 মানে হচ্ছে 3a/2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 মানে m প্লাস m। তাহলে এখানে কত দাঁড়ালো? 3a/2, 3ma/ma মানে হচ্ছে 4ma, 4ma/2 ডিভাইডেড বাই 2m, তার মানে সব কেটে গেলে এটা দাঁড়াচ্ছে a। তার মানে এরকম জায়গায় এখানে দাঁড়াচ্ছে। ওকে, ycm সমান কত দাঁড়াবে? ycm সমান দেখো, বলো। কিন্তু a√2/2 তা হচ্ছে তো আর, তুই এইটা, এই ডিস্টেন্সটা বলছিস a√2/2, a√2/2 হচ্ছে এই দূরত্বটা। দূরত্ব তো চাইনি আমি, তো স্থানাঙ্ক চেয়েছি। স্থানাঙ্ক মানে এক্স আর ওয়াই এর পজিশন চেয়েছি। সেই ছোটবেলায় এরকম গ্রাফ পেপারে করিসনি? এবার ধর এইখানে কোন, এইটা হচ্ছে ধর মূল বিন্দু 0 0, এখানে ধর কোন একটা বিন্দু আছে, তাহলে তুই কি বলবি? এটা স্থানাঙ্ক কত? 1 2 1 2 2 2 বলবি না? এটা যদি ও হয়, তাহলে কি, তাহলে তো তুই 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 কি এটা বলবি 2√2? তা তো বলবো না। আমি এখানে স্থানাঙ্ক গুলো বলেছি। তুমি যেটা বলেছো সেটা ঠিক, যে ওটা ও থেকে কত দূরে অবস্থিত? এত দূরে অবস্থিত। কিন্তু এর স্থানাঙ্ক কি? এক্স আর ওয়াই বলতে হবে। যখন স্থানাঙ্ক হবে তখন মিলিটারির মতন হাঁটবে, যে কোনো দিকে যাবে না। হয় ও সোজা যাবে, হয় ডাইনে মুড় হবে, না হলে বাইরে মুড় হবে, না হলে পিছে মুড় হবে। কিন্তু এরকম কর্নারে মুড়, এরকম কিন্তু মিলিটারি ভাষায় লেখা নাই। বুঝতে পারছো তো? সেরকম ভাবে তোকে প্যারেড করতে করতে যেতে হবে। নিয়ে এক্স অক্ষ বরাবর কতটা গেলি, ওয়াই অক্ষ বরাবর কতটা গেলি, গিয়ে সেই বিন্দুতে পৌঁছালি, সেই
যে কতটা কতটা করে গেলি সেগুলো হচ্ছে স্থানাঙ্ক। ওকে, এবার ওয়াইসিএম মানে আমি ওয়াই এর দিকে তাকাবো আর ভরগুলোর দিকে তাকাবো। ওয়াইসিএম মানে m1y1 মানে m ইন্টু a বাই টু প্লাস m2y2 m ইন্টু মাইনাস a বাই টু ডিভাইডেড বাই m প্লাস m। তাহলে দেখো উপরটা হয়ে গেল জিরো, তাহলে দিস উইল বি জিরো। তার মানে এখানে আমরা দেখতে পেলাম এইটা হচ্ছে সেন্টার অফ মাস a কমা জিরো। খুব ইজিলি তোমরা বার করে ফেলতে পারলে। এইভাবে কিন্তু আমরা কোনো একটা বস্তুর সাথে অন্য কোনো একটা বস্তু যদি জুড়ে যায় তাহলে তার সেন্টার অফ মাস বার করি। বুঝতে পেরেছো? বলেন। আমরা দেখো ডাইরেক্ট ওরকম করে যেটা আমরা করতেই পারি, কিন্তু কেন এই প্রসেসটা আমরা অবলম্বন করলাম তার কারণ হচ্ছে এর পরের প্রবলেমটা তোমাদের সেটা বুঝতে হবে। সবসময় এরকম অভ্যাস থাকবে না। এটা হয়তো আমি প্রবলেমটা খুব দেখতে সহজ বলে দিলাম, দেখো সিম্পল আর একটা এমনি নেক্সট প্রবলেম তোমাদের আমি দিচ্ছি, আমি হিন্টস দিয়ে দেবো, ঘরে করবে। সেটা হচ্ছে ধরে নাও প্রবলেম টু, তুমি বুঝতে পারবে কেন আমি ডাইরেক্ট এরকম করলাম। প্রবলেম টু ধরে নাও একই ঘনত্বের চিত্র তুমি যেমন ভাবে নেবে তেমন হবে। আমি যদি চিত্র প্রথমে শূন্য শূন্য নিতাম, ধরো প্রবলেমে এরকম চিত্র দেওয়া আছে, প্রবলেমে তো একটা ছবি দেওয়া থাকবে, ধরো ওরকম দেওয়া আছে, তখন ওরকম হবে। যদি শিফট করে দেওয়া থাকে শিফট করা থাকবে। প্রসেস হচ্ছে এরকম যে m1 ভর যেখানে আছে তার কোঅর্ডিনেট দেখতে হবে, m2 ভর দেওয়া আছে তার কোঅর্ডিনেট দেখতে হবে। আমি যে চিত্রটা লাস্ট রেখেছি ধরে নাও ওটাই চিত্র পরীক্ষায় দেওয়া আছে, সেই অনুযায়ী তোমার চিত্র আলাদাও থাকতে পারে, ঠিক যেমন খুশি থাকতে পারে। তো দেখো এখানে ধরো বুঝতে পারলি আমি কি বললাম সাইদা? চিত্র আমি কেমন আঁকবো সেটা আমার প্রবলেমে যেটা দেওয়া থাকবে সেরকম। তো আমার ধরে নাও প্রবলেমটা ওরকম দেওয়া আছে, সেইভাবে আমি আঁকলাম। দেওয়া থাকতে পারে যে এই যে মিডিল পয়েন্ট যেটা আছে সেই মিডিল পয়েন্টটাকেও শূন্য শূন্য দিতে পারতো, এটাকেও অরিজিন বলতে পারতো, বলতেই পারতো। আমি সেটা বললে এটা জিরো জিরো চলে আসবে বলে আমি করলাম না, দেখলাম যে একটু মানে অন্য একটা ভ্যালু আসুক তার জন্য। ওকে, দেখো একই ঘনত্বের একটি ব্যাসার্ধের ব্যাসার্ধের গোলক এবং একটি এ বাহু বিশিষ্ট ঘনক পাশাপাশি আছে, পাশাপাশি রাখা হয়েছে। সংযুক্ত সংস্থার ভরকেন্দ্র স্পর্শতল থেকে কত দূরে থাকবে? মানে কি, এরকম একটা ধরে নাও ঘনক, আর এরকম একটা ধরে নাও গোলক, পাশাপাশি টাচ করে রেখে দিয়েছি। সরি, গোলকটা এটা ঘনকটা ছোট হবে কারণ এই ব্যাসার্ধের বলেছি তো। এটা ধরে নাও 2a ব্যাসার্ধ বলে দিলাম, ঘনকটাকে 2a ব্যাসার্ধ 2a বাহু বিশিষ্ট বললাম, আর এটা এ বাহু এ ব্যাসার্ধের বললাম ধরে নাও, কথার কথা। তার মানে কি, এটা যদি আমি এক দিক থেকে যদি তাকাই তাহলে কি দেখতে পাবো? যদি 2D দেখি এরকম দেখতে পাবো, আর এরকম দেখতে পাবো। এটা হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে এ, এর বাহু হচ্ছে 2a। এদিকে আছে এটা গোল 3D কিন্তু 2D তে দেখছি। তাহলে স্পর্শ তল থেকে কত দূরে বলেছে, তাহলে স্পর্শ তলটাকে ধরে নে জিরো জিরো। স্পর্শ তল থেকে বার করতে বলেছে মানে স্পর্শ তলটাকে আমি ধরে নিলাম জিরো জিরো।
স্পর্শ তলটাকে ধরলাম 0 0, তাহলে মনে করি স্পর্শ বিন্দুর কোঅর্ডিনেট তাহলে এবার বলো তো দেখি গোলকের ভরকেন্দ্র কোথায় থাকবে, কোন অক্ষের উপর অবস্থিত থাকবে এবং কত হবে। যদি এই বিন্দু স্থানাঙ্ক হয় 0 0, এটা যদি 0 0 হয়, তাহলে এই গোলকের সেন্টার অফ মাস কত হবে, আর এই স্কোয়ারের সেন্টার অফ মাস কত হবে। মনসুর বল, গোলকের কত হবে। হ্যালো 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 হ্যালো, কেউ বলতে পারবে না? ভেরি গুড। a, 0 হবে, কারণ হচ্ছে দেখো এইটাই তো গোলকের সেন্টার অফ মাস, তার মানে এইটা এ দূরত্ব যাচ্ছি, a, 0 শুধু নয়, a, 0, 0। ওকে, মানে একদম ভেতর বরাবর যে এটা ছবিটা ত্রুটি তো এরকম গেছে, এরকম একদম ফুঁড়ে বেরিয়েছে ভেতর দিক দিয়ে, এইটা এক্স অক্ষ একদম ভিতর ভিতর গেছে। তাহলে এর কত হবে গো সেন্টার অফ মাস, ওয়াই এবং জেড বরাবর প্রতিসম, এক্স অক্ষ বরাবর বিস্তৃত। তাহলে এবার বলো তো দেখি সেন্টার অফ মাস ঘনকের কত হবে, -a, 0, 0। ঠিক, এ কি বোঝা গেল? বিজিত, অমর্ত্য, বুঝতে পারলি? মনসুর, সুমি আছিস, দত্তবাবু, ঠিক আছে? ওকে, তাহলে দেখো, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, তাহলে এবার এখানে ক্যাচটা কি, এই দুটো জিনিসকে যেটাকে আমরা এখানে দেখতে পেলাম, যে একটা হচ্ছে তোমার এইরকম, তার পাশাপাশি একটা হয়ে গেল গোলটা এবার ঠেকাতে হবে, গোলটা এরকম, এই স্পর্শবিন্দু যেটা আছে তার স্থানাঙ্ক আমি ধরে নিলাম 0 0, তার রেসপেক্টে আমি এইটাকে যদি এক্স অক্ষ ধরি, কারণ ওয়াই জেডে আর কোনো ঝামেলা নেই, এইটা হচ্ছে এর সেন্টার অফ মাস, এর সেন্টার অফ মাস। তার মানে আমি এখন ভেবে ফেলতে পারি পুরো জিনিসটাকে, যে এইটা স্পর্শতল, তাহলে a/2 তে একটা ভর আছে, আর -a/2 তে আর একটা ভর আছে। একদিকে ভর আছে, একদিকে ভর আছে m1, একদিকে ভর আছে m2। এবার আমাকে বলো m1:m2 সমান কত, বার করো, এটা বার করো। 2 মিনিট টাইম দিলাম। হ্যাঁ বলো, বলো। বলো কত হবে। হ্যালো হ্যালো হ্যালো, দুজনের কি ভর একই? আগেরটাই যেমন দুজনের ভর একই ছিল, এখানে কি দুজনের ভর একই? 4/3:8, দেখি কি দাঁড়ায়।
দেখো এখানে বলে দিয়েছে সমঘনত্ব, সেটাকে আমি শূন্য শূন্য দেবো, একদম তাই। যে বিন্দু সাপেক্ষে ধরবে সে বিন্দু, তুমি যদি অন্য বিন্দু ধরো কোনো চাপ নেই তো, তোমাকে তো বলেছে কত দূর কোথায় থাকবে স্পর্শতল সাপেক্ষে, তোমাকে আলাদা করে ক্যালকুলেট করে নিতে হবে। কিন্তু স্পর্শতল সাপেক্ষে বলে যদি স্পর্শতলকে 0 0 ধরে নাও, তাহলে অটোমেটিক তোমার বেরিয়ে যাবে অ্যান্সার। ঠিকই বলেছো। তাহলে দেখো এইটা হচ্ছে -a/2, আর এটা হচ্ছে সরি -a, আর এটা হচ্ছে a, কিন্তু ভর দুটো আলাদা। সমঘনত্ব মানে কি? আমরা জানি ভর সমান ঘনত্ব ইন্টু আয়তন। তাহলে m1/m2, m1 মানে হচ্ছে ধরে নাও এইটাকে ধরেছি গোলক, 4/3 r³ মানে a³ ডিভাইডেড বাই m2 ইন্টু রো, ঘনত্ব মানে রো। এর ভলিউম কি? এর হচ্ছে 2a হচ্ছে বাহু তার কিউব ইন্টু রো, রো রো কেটে গেল, তাহলে 4/3 4π/3/8 এরকম একটা দাঁড়ালো। তার মানে 4π/8×3 = 24, তাহলে এখানে কাটবে, তাহলে হচ্ছে তোমার π/6। তাহলে এখানে আমি পেলাম m1/m1/m2 সমান পেলাম π/6। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি m1/π সমান m2/6 সমান হচ্ছে k। যদি কনস্ট্যান্ট কে ধ্রুবক হয় তাহলে m1/π সমান k, তাহলে m1 = πk, আর m2 হবে 6k। এখান থেকে আমরা যদি কে ধ্রুবক ধরে নিই, m1/m2 সমান π/6, এখানে এটা বুঝতে পারলি কেউ? এখানে কি পেলাম? m1/m2 সমান পেলাম π/6, সেখান থেকে আমি করলাম m1/π বজ্র গুণন করলাম, পাইটা নিচে নিয়ে এলাম, m1টা উপরে নিয়ে এলাম, সমান m2টা, তাহলে m2/6 এটা সমান কনস্ট্যান্ট কে ধরলাম, তাহলে এইটা সমান কে, আবার এটা সমানও কে, তাহলে m1/π সমান কে, তাহলে সেখান থেকে আমি পাবো m1 = πk, m2/6 সমান কে, সেখান থেকে আমি পাবো m2 সমান হচ্ছে 6k। তাহলে আমি কি বসাবো এখানে? তাহলে সেন্টার অফ মাস, এক্স সেন্টার অফ মাস কত হবে? ওয়াই জেড তো 0, তাহলে m1 x1 প্লাস m2 x2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তার মানে কত হলো? m1 মানে হচ্ছে পাই কে, x1 মানে হচ্ছে a, প্লাস m2 মানে হচ্ছে কত? 6k, x2 মানে হচ্ছে -a, ডিভাইডেড বাই m1 প্লাস m2 মানে হচ্ছে পাই কে প্লাস 6k। এবার দেখো কে 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 কেটে দাও, এখানকার কে কাটা গেল, এখানকার কে কাটা গেল, এখানকার কে কাটা গেল, এখানকার কে কাটা গেল, এ কমন গেল, π-6/π+6 ইন্টু এ, তাহলে xcm সমান π-6/π+6 ইন্টু এ। এবার দেখো 6 তো বড় পায়ের থেকে, তার জন্য লিখবো -6 - π a ডিভাইডেড বাই 6 + π। তাহলে দেখো এইদিকে আছে একটা, এইদিকে আছে একটা তোমার এরকম ঘনক, আর এখানে আছে তোমার একটা স্ফিয়ার, গোলক। সেন্টার অফ মাসটা এখান থেকে এইদিকে শিফট করে গেল, মাইনাস হয়ে গেল, এইখানে সেন্টার অফ মাস। দুজন টাচ করলে যে মিডিল পয়েন্টে হবে তা কিন্তু নয়, নেগেটিভ। কেন বাম দিকে শিফট করলো? এতটা পরিমাণ শিফট করলো বাম দিকে, কেন শিফট করলো? কারণ ঘনকের এরিয়া হচ্ছে 8a³ 2a হোল কিউব, মানে হচ্ছে 8a³, আর এর হচ্ছে 4/3 πa³, তাহলে 4/3, এটা যদি কেটে দিই এটা 4a³ হচ্ছে, এটা 8a³, এটা অনেক বেশি। তাহলে এটা m1 ধরেছিলাম, এটা m2 ধরেছিলাম, m2 ইজ গ্রেটার দেন m1,
আর আমরা জানি ভর যেদিকে বেশি হয় ভর কেন্দ্র সেদিকে শিফট করে যায়। তাহলে যখন জুড়ে যায় বস্তুগুলো তখন তাদের ভর কেন্দ্র এইভাবে নির্ণয় করতে হয়। এটা তোমরা ফান্ডাটা পেলে, বুঝতে পারলে, কিছু বোঝা গেল তো? হ্যালো হ্যালো হ্যালো, বোঝা গেল? M2 কি ছিল? ঘনক ছিল। এর 2a ছিল, 2a ছিল, 2a ছিল। তাহলে এর আয়তন কত হবে? 2a হোল কিউব হবে না? তাহলে 8a কিউব হবে। আর এটা কি ছিল? স্ফিয়ার ছিল, যার ব্যাসার্ধ হচ্ছে a। এর আয়তন কত হবে? 4/3 পাই a কিউব। তাহলে a কিউবটা আমি কমন ধরলাম। এখানে আমি দেখতে পাচ্ছি 8a কিউব, আর এখানে কত পাচ্ছি? 4/3 পাই a কিউব। পাই মানে ধরলাম 3, 3 3 কেটে গেলে এটা 4 কিউব হচ্ছে, এটা 8 কিউব হচ্ছে। তাহলে কে বড় বল? তাহলে এর 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 সাথে এর ভর যদি আমি বলি তাহলে একটা রো গুণ হয়ে যাবে ভর। এটা হচ্ছে M2, এটা হচ্ছে M1 হলে একটা রো গুণ হয়ে যাবে। তার মানে এখান থেকে আমরা কম্পেয়ার করে দেখতে পাচ্ছি M2 ইজ মাচ গ্রেটার দেন M1। তার মানে সেন্টার অফ মাসটা এইদিকে শিফট হয়ে যাবে, ভিতরের দিকে। ভর যেদিকে বেশি সেন্টার অফ মাস সেদিকে শিফট করে যাবে। এটা মাথায় রাখতে হবে। এইটা হলো তোমার সংযোজন। এবার পরীক্ষায় তোমাদের যেটা মোটামুটি চান্স আছে 80% পড়ার, সেটা হচ্ছে এইটা। নেক্সট, বিয়োগ। কেটে নেওয়া হবে একটি আহ ধরে নাও বস্তু থেকে কিছু অংশ কেটে নেওয়া হবে। কেটে নিলে পড়ে থাকা অংশের সেন্টার অফ মাস কি হবে? মানে কি? ধরে নাও এরকম কোন একটা বস্তু ছিল, কথার কথা, সেখান থেকে আমি এইরকম একটা 1/4 বস্তু কাটিয়া লইলাম। তাহলে অবশিষ্টাংশ যেটা পড়ে থাকবে সেটা দেখতে কেমন হবে? এবার বলবে এর সেন্টার অফ মাস কোথায়? এটা ধরো প্রশ্ন। তাহলে একটু একটু আমাকে গেস করে বলো তো এর কোন জায়গাটায় সেন্টার অফ মাস থাকার কথা? আমি তোকে অপশন দিচ্ছি। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। কোন জায়গায় থাকার কথা? একদম তাই, এই জায়গাটায় থাকার কথা। তাহলে তোমার সেন্স তোমাকে ঠিক অ্যান্সার দিচ্ছে, বি অপশনের কাছে থাকার কথা। এবার সেটা আমরা ক্যালকুলেট করে দেখবো। তাহলে আমরা এখানে দুটো বস্তু পেলাম। কি কি? একটা প্রাথমিক বস্তু ছিল, আর একটা কেটে নেওয়া অংশ। তাহলে আমরা এখানে দুটো বস্তু দেখব, একটা বড় বস্তু ছিল, মাইনাস একটা ছোট বস্তু আছে, সমান এই বস্তুটা। তাহলে এর ভর কত? যদি ধরে নাও এটা ধরে নাও এক্স, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এর ভর কেন্দ্র হচ্ছে 0 0। এর বাহু হচ্ছে ধরে নাও বলে দিল 2a। তাহলে এর ভর M1 সমান কত হবে? M1 সমান কত হবে? M1 সমান ধরে নাও এর ক্ষেত্রফল ইন্টু ঘনত্ব, ক্ষেত্র ঘনত্ব। তাহলে 2a ইন্টু 2a, দৈর্ঘ্য গণিত প্রস্থ ক্ষেত্রফল ইন্টু ক্ষেত্র ঘনত্ব সিগমা। এটাকে বলা হয় সিগমা। সিগমাটা কি দিচ্ছে? একক একক ক্ষেত্রফলে ঘনত্ব, একক ক্ষেত্রফলে ভর, একক ক্ষেত্রফলে ভর দিচ্ছে সিগমা। তাহলে যে এই অংশ থেকে এই অংশ কেটে নিয়েছে,
তাহলে এইটা সেন্টার অফ মাস ছিল, এটা 0 0 ছিল। এর সেন্টার অফ মাস এখন এখানে। এর সেন্টার অফ মাস যেমন দাঁড়ালো 0 0 সেন্টার অফ মাস, এর সেন্টার অফ মাস কি দাঁড়াবে? এইটা দেখো 2a যদি হয়, 2a যদি হয় তাহলে এটা হচ্ছে a, এটা a, তাহলে a/2 মাইনাস a/2। এর সেন্টার অফ মাস কি হবে? a/2 মাইনাস a/2। এটা কি এগ্রি করছো না এগ্রি করছো না? হ্যালো, এই যে কেটে নেওয়া অংশ তার সেন্টার অফ মাস কোথায় থাকবে? বুঝতে পারছিস বিজিৎ? যে অংশটা কেটে নিয়েছি আমরা 2a ধরেছি, যে অংশটা কেটে নিয়েছি সেটাও একটা বর্গক্ষেত্র। তার দৈর্ঘ্য কত এখন? a। তাহলে তার সেন্টার অফ মাস যেতে গেলে কত যেতে হবে? অর্ধেক a/2। কোন দিকে? প্রথমে x অক্ষ বরাবর, তারপরে নেগেটিভ y অক্ষ বরাবর। তাহলে এইটা হলো তোমার সেন্টার অফ মাস 2। আর এর ভর কত হবে? এর ভর কত হবে? এর ভর হবে, এর বাহু a, দৈর্ঘ্য a, প্রস্থ a, তাহলে a গণিত a গণিত সিগমা। আর এর ভর কত হবে? এটার যা ভর ছিল m1 মাইনাস এটার যা ভর m2, তাহলে m1 মাইনাস m2 হবে। কেটে নিয়েছি তো, যেটা পড়ে আছে m1 মাইনাস m2। m1 ছিল পুরোটা, m2 হচ্ছে কেটে নেওয়া অংশের ভর, আর অবশিষ্ট অংশের ভর হবে m1 মাইনাস m2। এ কি বোঝা গেল? তাহলে দেখো আমি আবার ছবিটা আঁকছি। এটার ভর হচ্ছে, এটার বাহু হচ্ছে 2a, m1 সমান হচ্ছে 2a হোল স্কোয়ার ইন্টু সিগমা। আর ভর কেন্দ্র হচ্ছে 0 0, কারণ এইটাই আমি এক্স কোঅর্ডিনেট ধরেছি, এক্স অক্ষ ওয়াই অক্ষ। আর এখানে এই অংশটা কেটে নিয়েছি, এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ। তাহলে এর ভর কেন্দ্র হচ্ছে এইটা, এর ভর কেন্দ্র এইটা। এর ভর হচ্ছে m2 সমান হচ্ছে এটার বাহু a, তাহলে a স্কোয়ার ইন্টু সিগমা। এর ভর কেন্দ্র কি হবে? এর ভর কেন্দ্র হচ্ছে a/2 মাইনাস a/2। আর এটার ভর হচ্ছে m1 মাইনাস m2। এর ভর কেন্দ্র নির্ণেয়, এর ভর কেন্দ্র হচ্ছে নির্ণেয়, নির্ণেয় ভর কেন্দ্র মনে করি xcm ycm। তাহলে দেখো যখন আমরা যোগ করছি দুটো বস্তু, তখন মধ্যেখানে m1 x1 প্লাস m2 x2 করছি। যখন আমরা কোনো অংশ কেটে নেব তখন কি করা উচিত প্রিয়ন্তন? দুটো বস্তু, দুটো বস্তু যখন আগের বার যোগ করলাম আগের প্রবলেমে, তখন m1 ভর m2 ভর, দুটো ভর, একজনের স্থানাঙ্ক x1 y1, একজনের স্থানাঙ্ক x2 y2। যখন যোগ করছিলাম তখন সংযুক্ত সংস্থার যে ভরকেন্দ্র সেটা যদি xcm ycm হয়, তাহলে আমরা লিখলাম xcm সমান m1 x1 প্লাস m2 x2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। ওখানে আমরা যোগ করেছিলাম, এখানে আমরা বিয়োগ করছি, তাহলে এখানে মধ্যেখানে বিয়োগ হবে। তাহলে xcm সমান, তাহলে ফর্মুলা কি দাঁড়ালো? xcm সমান m1 x1 যেটা থেকে কেটে নেওয়া হয়েছে মাইনাস যে অংশটা কেটে নেওয়া হয়েছে তার, ডিভাইডেড বাই অবশিষ্ট অংশের ভর। সিমিলারলি ycm সমান হবে কি? যে অংশ থেকে কেটে নেওয়া হয়েছে মাইনাস যে অংশটুকু কেটে নেওয়া হয়েছে ডিভাইডেড বাই অবশিষ্টাংশের ভর। তাহলে এক্ষেত্রে তোমরা ভর কেন্দ্র নির্ণয় করতে পারবে না পারবে না? বসিয়ে দাও। এখানে তোমার xcm ycm দুটোই বেরোবে। তাহলে আমার বেরোবে কত? xcm সমান m1 মানে 2a হোল স্কোয়ার সিগমা ইন্টু x1 মানে a/2, সরি m1 ইন্টু x1 মানে 0। যে অংশ থেকে কেটে নেওয়া হয়েছে তার ভর কেন্দ্র 0 0,
তাই এটা 0 মাইনাস m2 মানে হচ্ছে a স্কোয়ার ইন্টু সিগমা ডিভাইডেড বাই ইন্টু a/2 ডিভাইডেড বাই মোট ভর m1 প্লাস m2 m1 মানে কি 2a এর হোল স্কোয়ার সিগমা প্লাস মাইনাস m2 মানে কি a স্কোয়ার সিগমা। তাহলে দেখো এই পার্টটা হয়ে গেল 0, এটা 0। তাহলে এখানে পড়ে থাকলো মাইনাস a স্কোয়ার সিগমা a/2 ডিভাইডেড বাই 4a স্কোয়ার সিগমা মাইনাস a স্কোয়ার সিগমা সমান a স্কোয়ার সিগমা কেটে দিলাম সব জায়গা থেকে। তাহলে এখানে পড়ে থাকলো মাইনাস a/2 ডিভাইডেড বাই 4 মাইনাস 1 সমান 3, তাহলে মাইনাস a/6। তাহলে কি হলো, এইটা যে এটা ছিল তার এই অংশ যখন বাদ চলে গেল, এটা যখন বাদ হলো, এক্স কিন্তু এই দিকে সরে এলো কতটা, a/6 পরিমাণ মাইনাস a/6 পরিমাণ সরে এলো। তাহলে ওয়াই এর দিকেও সিমিলার একই হবে, একই কেস, প্রতিসম বস্তু YCM-টাও তোমরা যদি বসাও তাহলে দেখবে একই ফর্মুলা দাঁড়াচ্ছে। সিমিলারলি এটাও হবে মাইনাস a/6, এটা দেখে নিও একই জিনিস। তার মানে ওয়াই হবে এইদিকে, তার মানে এইখানে হয়ে গেল এখন সেন্টার অফ মাস। তোমাদের পরীক্ষায় কোনটা পড়বে, এটা কি বোঝা গেল অমর্ত্য? বোঝা গেল তো? সিগমা মানে ওটা তো প্লেন, 2a ইন্টু 2টা ক্ষেত্রফল, 2a ইন্টু 2 এটা ক্ষেত্রফল, এটা শিওর তো? আর সিগমাটাকে আমরা ধরেছি একক ক্ষেত্রফলের ভর। তাহলে এক ক্ষেত্রফলের ভর সিগমা, এত ক্ষেত্রফলের ভর কত, বুঝতে পেরেছো? হবে না, হবে না। সিমিলারলি যে অংশটা কেটে নিয়েছি, যে অংশটা কেটে নিয়েছি সেটাও তো বর্গাকার, ঘনাকার নয় তো, বর্গাকার। তাহলে ঘনকাকার যখন বলেছিলাম তখন নিয়েছিলাম রো, রো সাধারণত নেওয়া হয় এটা আয়তন ঘনত্বতে। তোমরা এখন যখন আমরা পড়বো তোমাদের বলে দিই, 3 ধরনের ঘনত্ব নিয়ে আমরা আলোচনা করব, 3 টাইপস অফ ঘনত্ব। ডেনসিটির 3 ধরনের প্যাটার্ন আমাদের কিন্তু এখন থেকে আলোচনা হবে। নাম্বার 1 হচ্ছে রৈখিক ঘনত্ব, লিনিয়ার ডেনসিটি, এটাকে বলা হয় ল্যামডা। এটা মানে কি একক দৈর্ঘ্যে ভর, একক দৈর্ঘ্যে ভর। এই কনসেপ্ট কখন ইউজফুল হবে, এই কনসেপ্ট কখন ইউজফুল, 1D 2D 3D বলো, কখন এটা ব্যবহার হবে 1D তে 2D তে 3D তে? রৈখিক লিনিয়ার কখন আসে, একটা লাইন বরাবর হবে, কখন হয়, একদম তাই 1D তে। নেক্সট আরটা হচ্ছে তোমার সারফেস ঘনত্ব, সারফেস মানে তল ঘনত্ব, সারফেস ডেনসিটি। এটাকে আমরা সিগমা নাম দিই সাধারণত। এটা হচ্ছে একক, একক কি বলে, একক ক্ষেত্রফলে ভর। তাহলে এই কনসেপ্ট কখন আসবে, 2D সময়, প্লেট প্লেন তল, এরকম হবে যখন তল বলবে, প্লেট বলবে, প্লেন বলবে, এই সমস্ত ক্ষেত্রে। এটা বলবে যখন লাইন বলবে, লাঠি বলবে, দড়ি বলবে, তখন। সিমিলারলি যেটা আমরা ছোটবেলা থেকে ঘনত্ব জানি শুধুমাত্র, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ভলিউম ডেনসিটি। সেটাকে আমরা ঘনত্ব ঘনত্ব বলি, কিন্তু অ্যাকচুয়ালি সেটা হচ্ছে ভলিউম ডেনসিটি, মানে আয়তন ঘনত্ব। তাহলে ঘনত্ব কিন্তু 3 প্রকারের হয়, আয়তন ঘনত্বটাকে বলা হয় ভলিউম ডেনসিটি। এই ডেনসিটিটা আমরা ছোটবেলা থেকে পড়ি, এটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে রো, এটা মানে হচ্ছে একক আয়তনে ঘনত্ব। এই জিনিসের কনসেপ্টটা আমাদের লাগবে
যখন আমরা 3D জিনিসপত্র নিয়ে আলোচনা করব। ওকে, তো এই 3 ধরনের ঘনত্ব কিন্তু আমাদের সচরাচর ব্যবহার হবে। নেক্সট, এই প্রবলেমটা আমার মনে হয় শিওর তোমাদের, তোমরা তো অনেকগুলো স্কুল থেকে সব পড়াশোনা করছো বিভিন্ন জায়গায়, যে কোনো একটা স্কুলে কিন্তু এইটা পড়বে। সেটা হচ্ছে ধরে নাও একটি বৃত্তাকার চাকতি থেকে, বৃত্তাকার চাকতি যার ভর m এবং ব্যাসার্ধ r, এটি থেকে একটি r/3 ব্যাসার্ধের একটি অংশ কেটে নেওয়া হলো। কেটে নেওয়া হলো চিত্রানুযায়ী। কারণ এটা কেমন ভাবে কাটবো, চিত্র না দিলে বিপদ আছে। অবশিষ্ট অংশের, অবশিষ্ট অংশের COM কোথায়, নিয়ে ছবি দিয়ে দিল। ছবি দিয়ে কি বললো, এটা হচ্ছে XCM, x অক্ষ, এটা y অক্ষ। এটা দেখো বৃত্তাকার চাকতি, এটা কি ধরনের প্রবলেম, 1D 2D 3D। চাকতি মানে কি 2D, চাকতি মানে কি কয়েন, থালা। থালা মানে কানা উঁচু হবে না, কানা কেটে দিতে হবে থালা, বা ধরে নাও কি বলবো, আর পেটানো কোনো একটা জিনিস গোল, গোল 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 চাকতি যেগুলো পাওয়া যায় সেই চাকতিগুলো। তো এইটা ধরে নাও দিয়ে দিল, এর ভর হচ্ছে, তাহলে যেই বৃত্তাকার চাকতি 2D, তখন আমাদের মাথায় আসবে সিগমাকে নিয়ে আলোচনা করতে হবে। তো কোন ঘনত্ব, ক্ষেত্র ঘনত্ব কিন্তু আসবে। ধরে নাও কথার কথা আমি এইখান থেকে কেটে নিয়েছি কাটা অংশ, তাহলে কি হবে বলো তো দেখি। কিছুই হবে না। প্রথমটার এই দেখো বড় যে অংশ, ভয় পেলে হবে না, বড় যে অংশ তার দেখতে পাচ্ছি এক্স অক্ষ বরাবর কাটা হয়েছে, তার মানে এক্স অক্ষ বরাবরই চেঞ্জ হবে, ওয়াই অক্ষ বরাবর প্রতিসম, এর হচ্ছে 0 0 মাইনাস এই এক্স অক্ষ বরাবর, এইটা সেন্টার ছিল, এখানে একটা অংশ কেটে নিয়েছে, তার কোঅর্ডিনেট কি হবে গো, স্থানাঙ্ক কি হবে তার সেন্টার অফ মাসের, এটা দেখো, এটা r/3 এখানে টাচ করে দিয়েছে, তাহলে এই পুরো অংশ হচ্ছে r, এইটুকু হচ্ছে r/3। তাহলে এখান থেকে এক্স এক্স অক্ষাংশ কত হবে, r-r/3, পুরোটা এখান থেকে এতটা হচ্ছে r, এই যে অংশটা, এই অংশটা হচ্ছে r/3, ব্যাসার্ধ বলেছে r/3, তাহলে এই অংশটা কতটা হবে, r-r/3, এই 0 থেকে এর সেন্টারের দূরত্বটা এতটা, তার মানে হচ্ছে 2r/3। এটা পেয়ে গেলাম। তার মানে এর এই যে কাটা অংশ, ছোট অংশ, তার স্থানাঙ্ক কত হলো, 2r/3, 0। তাহলে y এ দেখো এটাও 0, এটাও 0, তাহলে y বরাবর কোনো চেঞ্জ হবে না, y 0ই থেকে যাবে। x বরাবর চেঞ্জ হবে, সেটা আমার ক্যালকুলেট করতে হবে। এবার আমাকে কি ক্যালকুলেট করতে হবে, এরিয়া অনুযায়ী ভর। কি বলেছে, বড়টার ভর কত বলেছে, m, তাহলে কেটে নেওয়া অংশের ভর কত, তাহলে m1 = m, এখানে দিয়ে দিয়েছে m1 = m, তাহলে আমাকে m2 বার করতে হবে, m2 কত, তাহলে দেখো m1 যেটা m, সেটা হচ্ছে পাই r স্কোয়ার ইন্টু সিগমা। কারণ কি, r ব্যাসার্ধের চাকতি, পাই r স্কোয়ার ইন্টু সিগমা। আর m2 কত হবে, পাই ইন্টু কত ব্যাসার্ধ, ছোট্ট অংশের ব্যাসার্ধ কত, r/3, তাহলে r/3 হোল স্কোয়ার ইন্টু সিগমা। তার মানে কত, পাই r স্কোয়ার সিগমা বাই 9। তাহলে পাই r স্কোয়ার মানে আবার কত, m নয় প্রদত্ত, তাহলে m/9 হবে।
তাহলে পুরো অংশটার ভর ছিল m, সেখান থেকে কেটে নেওয়া হলো মাইনাস হলো m/9, পড়ে থাকবে কত অংশ? 8m/9। তাহলে শুধু xcm বার করতে হবে। তাহলে xcm সমান m1 x1 মাইনাস m2 x2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে কত হবে? m1 মানে m1 x1 মানে 0, এটা হচ্ছে 0 0। আর এটা কত? এর সেন্টার অফ মাস কত? 3r/4, 0। তাহলে বসাও। m1 মানে m ইন্টু 0 মাইনাস m2 মানে হচ্ছে m/9 ইন্টু এটা হচ্ছে 2r/3। এখানে সরি, ঠিক, তাহলে সেটা বলতে হবে। একদম ঠিক বলেছো। তাহলে এটা 2r/3, তাহলে 2r/3 বাই m1 মাইনাস m2 মানে 8m/9। এটা 0 হয়ে গেল, এটা মাইনাস m/9 কেটে গেল, এটা 8। হুম, 2r/3, 2 2 কাটলে এখানে 4, তাহলে r/12 দাঁড়াচ্ছে মাইনাস r/12। ক্যালকুলেশনে ভুল হতে পারে, দেখে নিও। মাইনাস r/12। তার মানে কি? এই অংশটা ছিল সেন্টার অফ মাস, এখানে ছিল। যেই এই অংশটা কেটে নিল, যেই কেটে নিল, তখন কিন্তু এইদিকে কেটে নিল মানে ভর এইদিকে কমে গেল। ভর কোন দিকে বেড়ে গেল? বাঁ দিকে। সেই জন্য এইদিকে শিফট করে গেল সেন্টার অফ মাস। কতটা? মাইনাস r/12 হলো। এবার যদি একই জিনিস যদি এরকম করতো, এদিকে যদি কেটে নিত, তাহলে সেন্টার অফ মাস সেন্টার থেকে এইদিকে শিফট করে যেত, পজিটিভ শিফট হতো একই রকম হলে। এবার তোমরা যেটা হোমওয়ার্ক করবে, সেখানে তোমরা করবে যে একটা চাকতি আছে, এখান থেকে আর ব্যাসার্ধেরই একটা অংশ কেটে নেওয়া হলো, এটা কেটে নেওয়া হলো আর ব্যাসের। তাহলে ছিল আর ব্যাসের, আর ব্যাসার্ধের ছিল r/2 ব্যাসার্ধের একটা চাকতি কেটে নেওয়া হলো। এখানে সেন্টার অফ মাস কোথায় সেটা ক্যালকুলেট করবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এটা গোলকের জন্য ক্যালকুলেট করবে। আজকে কিন্তু ক্লাসে তোমাদের কিন্তু একখানা কোশ্চেন কমন পড়বে, গোলকের জন্য ক্যালকুলেট করবে। গোলক, এ একটা গোলক, এই একটা গোলক, এটা কিন্তু গোলক, চাকতি নয়। তাহলে এই গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর, ভর হচ্ছে এম, এটা হচ্ছে এক্স অক্ষ, এখানে সেন্টার অফ মাস, এটা কেটে নেওয়া হলো। তাহলে এক্স সেন্টার অফ মাস সমান কত, বা সেন্টার অফ মাস সমান কোথায়? এই দুটো ক্যালকুলেট করো। আর বইয়ের কিছু অঙ্ক টঙ্ক করতে শুরু করো টুকটাক। নেক্সট ডে আমরা বলবো যে তোমার আরেকটা জিনিস ছোট্ট করে আমি একটু জাস্ট 1 মিনিটে একটু বলে দিই। সেটা হচ্ছে সেন্টার অফ মাসের অবস্থান আমরা পড়লাম, একটু থিওরি, 1 মিনিট 2 মিনিট লাগবে থিওরি। সে অবস্থানটা আমরা পেলাম আর সমান m1r1 প্লাস m2r2, দুটো যদি ধরি, প্লাস বাই m1 প্লাস m2। তাহলে বেগ কত হবে? সেন্টার অফ মাসের বেগ কত হবে? অবস্থানে পরিবর্তন হার। তাহলে বেগ ভি সমান হবে dr/dt। সেটা যদি আমি করি, তাহলে দেখো এইগুলো তো ধ্রুবক, তাহলে 1/m1 প্লাস m2 হচ্ছে ধ্রুবক, আর এখানে হবে m1 ইন্টু dr1/dt প্লাস m2 ইন্টু dr2/dt। তার মানে কি? তার মানে হচ্ছে প্রথম কণার বেগ, আর এটা হচ্ছে দ্বিতীয় কণার বেগ। তার মানে এইটা হচ্ছে সিম্পলি v1, আর এইটা হচ্ছে সিম্পলি v2, দ্বিতীয় কণার বেগ। তার মানে এখানে ভি সেন্টার অফ মাস যদি আমরা বলি, এটা সমান আমরা বলতে পারি m1 v1 প্লাস m2 v2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। যদি ত্বরণ বলি তাহলে কি হবে? বেগ পেলাম, ত্বরণ বললে কি করব বিজিত?
আর থেকে যখন বেগ পেলাম একবার ডেরিভেটিভ করলাম, অবস্থান থেকে বেগ পেলে এটা আর সেন্টার অফ মাস পেলাম, সেন্টার অফ মাস। বেগ করতে গেলে একটা ডেরিভেটিভ মারলাম, বেগ থেকে ত্বরণ করতে গেলে কি করব, আবার ডেরিভেটিভ মারবো। তাহলে সেন্টার অফ মাসের ত্বরণ, এইটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এ সেন্টার অফ মাস সমান ডি ভি সেন্টার অফ মাস বাই ডিটি। তার মানে কি, এখানে আমরা পাবো m1a1 প্লাস m2a2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এটা সিম্পল জিনিস, এটুকুই বললাম। আর একটা হোমওয়ার্ক দেবো। হোমওয়ার্কটা হচ্ছে, এই যে কপি কল আমরা করেছিলাম, কপি কলের একদিকে একটা ভর ছিল m1, অন্যদিকে একটা ভর ছিল ধরে নাও m2। ধরে নিয়েছি m2 ইজ গ্রেটার দেন m1। তাহলে m2 যদি বড় হয় তাহলে এইদিকে ত্বরণ হবে। আর এই যে দড়ি, কপিকল, ভরহীন, তার হচ্ছে অপসার্য, এগুলো ধরো দেওয়া আছে। তাহলে এখানে এ যদি এ ত্বরণে নামে, এ ত্বরণে উঠবে। এবার এখানে আমি চাইছি সংস্থার প্রতিটি, এখানে 1 নম্বর কোশ্চেন হচ্ছে প্রতিটি ভরের ত্বরণ। এটা তোমরা জানো কি হয়। নাম্বার 2 হচ্ছে দড়ির টান। এই যে দুটো জিনিস, এইটা হচ্ছে নিউটন লজ অফ মোশন থেকে দিলাম, এন থেকে দিলাম নিউটন লজ অফ মোশন থেকে। থার্ড যেটা সেন্টার অফ মাস থেকে যেটা দিচ্ছি এখন, সেটা হচ্ছে সংস্থার সংস্থার সেন্টার অফ মাসের ত্বরণ কত। মনে রাখবে, এই প্রবলেমটা হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট। এটা এখানেও পড়তে পারে, পরেও পড়তে পারে। এই কনসেপ্ট যে কোনো জায়গায় কাজে লাগতে পারে। তাহলে প্রথমে প্রতিটি ভরের ত্বরণ, এটা আমরা আগে ক্যালকুলেট করেছি। দড়ির টান ক্যালকুলেট করেছি। এখানে টান আমরা জানি একটি দড়ি একটি টান। এটা নিচের দিকে m2g কাজ করবে, এইদিকে m1g কাজ করবে। প্রত্যেকটা ইকুয়েশনের জন্য ফ্রি বডি ডায়াগ্রাম লিখবে। পুলি ভরহীন, প্রবলেমে পুলি যেটা আছে এটা হচ্ছে পুলি, এই পুলিটা হচ্ছে ভরহীন, আর তার হচ্ছে ভরহীন এবং অপসার্য, এইগুলো ধরো দেওয়া আছে। এক্ষেত্রে আমাদের সংস্থার সেন্টার অফ মাসের ত্বরণ কত, ফর্মুলা কি, এইটা। এই জিনিসটা আমাদেরকে ব্যবহার করতে হবে, এবং এইটা ব্যবহার করে তোমরা ক্যালকুলেট করে আমাকে করে পাঠাবে বিফোর কালকের আগে পাঠাবে। কালকে তোমাদের ক্লাস কিন্তু এরকম টাইমেই হবে, 10টা 30। কিরকম টাইমে হবে কালকে ক্লাস? টুমরো। সবাই কমফোর্টেবল? এটাই আমাদের ক্লাসের টাইম ছিল তো? একটু পরে করব, আগে করব, কি করব, না এই টাইমেই থাকবে? কি বলছো? আমি তো 15-12টায় ছেড়ে দেবো। আমি তো 1 ঘন্টা 15 মিনিট। একটু আগে করবো বলছি। হ্যাঁ, 1 ঘন্টা, 1 আওয়ার ক্লাস, ঠিক আছে? আজকে একটু বেশি হলো, 1 আওয়ার নেবো। আমি এই চ্যাপ্টারটা টুক 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 করে শেষ করে ফেলি, বুঝলি তো? তাহলে আমরা সামনের অফলাইন ক্লাসে পরের চ্যাপ্টারটা যেগুলো পরীক্ষায় পড়বে রেডি হয়ে যাবে। তারপরে শুধু অনলাইনে আগেকার যত যা তোমাদের প্রতিদিন ডাউট ক্লিয়ার হবে। কিন্তু আমি এখন বলবো, যা যা চ্যাপ্টার যখন যখন পড়াচ্ছি প্লিজ এগুলো কমপ্লিট করে নাও। এখান থেকে একটা বা দুটো কোশ্চেন পড়বে, পটাপট পারবে, চাপ নেই। ওকে, ঠিক আছে, চলো টাটা।